ওসিয়ত করেছেন আপনি যেন তার জানাজার সালাতটা পড়ান এবং আপনার জুব্বা দিয়ে তার দাফন কাফনের কাজগুলো সেরে ফেলতে পারি। আপনারাই বলেন, মুনাফিক হওয়ার পর রাসূলের জুব্বা দিয়ে যদি দাফন কাফনের কাজ করে, তারপরে কবর আযাব থেকে মাপ পাবে, গুনাহ থেকে মাপ পাবে? এখন সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, শরীয়তের বিরোধিতা করেছে, এরপর লোকটা মারা যাওয়ার পর বিরাট কালেমা খচিত একটা চাদর দিয়ে যদি ওই সমস্ত কিছু ঢেকে দেন, ওই লোকটাকে জান্নাতি হবে? জান্নাতি হবে না। আমরা আবেগে দিয়ে ভরা, যে বড় একটা কালেমা খচিত চাদর যদি তার খাটলির মধ্যে দিয়ে দেয়, কত যেন কোনো কিছু হয়ে যাবে, 5 পয়সাও কোনো দাম নাই। আল্লাহ দেখেন আমল, কথা ঠিক কিনা? আমল যদি ঠিক না থাকে, কাবা শরীফের যদি এরকম কোনো কিছু চাদর দেয়, তাও কোনো লাভ হবে না। তার কারণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে তার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র এসে বললে, রাসূলুল্লাহ আপনার দাফন কাফনের আমার বাবার দাফন কাফনের যে কাজটা, সেটা আপনার জুব্বা দ্বারাই করা হবে। তিনি আল্লাহ রাসূল দরদি নবী ছিলেন। আল্লাহ রাসূল কি ছিলেন? কেউ কোনো অপরাধ করার পর সেটা কখনো খোঁটা দিতেন না। রাসূলের চরিত্র এরকম ছিলেন না। রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে, তারপর কোনো প্রতিশোধ নেন নাই। তিনি উঠতেছেন, তার জানাজার সালাতে যাবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুনাফিক, তার জানাজার সালাতে আপনি যাবেন কেন? এমনকি আল্লাহ রাসূল এরপরও যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের পিছন থেকে জুব্বা মুবারক ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরলেন, রাসূলুল্লাহ, সে তো মুনাফিক, কেন জানাজার সালাতে যাচ্ছেন? হঠাৎ করে ওমর লক্ষ্য করলেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারকের ভিতর ঘাম বের হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবলেন, এই মুহূর্তে আল্লাহর ওহী নাজিল হচ্ছে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাচ্ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন এই আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাল আবাদা ওয়া তাকুম আলা কবরিহি। হে রাসূল, ওদের কারো মৃত্যু হলে আপনি তার জানাজার সালাতে যাবেন না এবং তাদের কবরের নিকটও আপনি দাঁড়াতে পারবেন না। মাত্র